গত কয়েক বছর ভারত সীমান্ত দিয়ে গরু আসা বন্ধ থাকায় দেশীয় ও সংকর জাতের পশু পালনে আগ্রহ বৃদ্ধি পেয়েছে সাতক্ষীরার অধিকাংশ খামারিদের। তাই কোরবানির ঈদকে সামনে রেখে সাতক্ষীরার ৭ উপজেলার বিভিন্ন এলাকায় গড়ে উঠেছে ১২,৮৯৪টি ছোট বড় খামার। তবে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি আর গোখাদ্যের দাম বৃদ্ধি পাওয়ায় গত বছরের তুলনায় এবছর পশুপালনে ব্যয় অনেকটা বৃদ্ধি পেয়েছে বলে জানান খামারিরা। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। খাদ্য খাবারের যে দাম আর যে খামার গরু পুষতে যে পরিশ্রম আছে, গরুর খাদ্য দিতে হয়, সেগুলো প্রত্যেকটা জিনিসের দাম বেশি, কিন্তু গরুর দাম সেই ক্ষেত্রে অনেক কম। গরু পালন করতে গেলে বিজলি টিজলি সব দাম বেশি। এদিকে ক্রেতাদের দাবি গত বছরের তুলনায় এবছর গরুর দাম অনেকটাই বেশি। গত বছরের তুলনায় এই বছর মনে হচ্ছে যেন একটু গরুর দাম বেশি মনে হচ্ছে। তবে গতবারের থেকে এবার গরুর দামটা অনেক বেশি সবার জন্য, আমাদের বলতে না, সবার জন্য মোটামুটি দামটা অনেক হাই। জেলার চাহিদা মিটিয়ে অন্যান্য জেলায় কুরবানির পশু রপ্তানি করা সম্ভব হবে বলে জানান জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। পার্শ্ববর্তী দেশ থেকে কোনো গরু আমাদের এখানে আসছে না, সবাই দাম পাবে, ভালো দাম পাবে, কোনো খারাপ গরু না আসতে পারে, তার জন্য আমাদের এই মেডিকেল টিম সবসময় সজাগ আছে। এবছর সাতক্ষীরা জেলায় কুরবানির জন্য পশুর চাহিদা রয়েছে ৮৫,৩১৮টি, আর বিক্রয়ের জন্য কুরবানির পশু প্রস্তুত রয়েছে ১,৬০৬টি। শামস তাবরিদ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক।